وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا وزير له ولا نزير له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا، إن مع العسر يسرا. فإذا فرغت فانصب وإلى ربك فارغب. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال رسول الله صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه عشرا، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الدعاء موقوف محجوب بين السماء والأرض حتى يصلى علي، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: إن أولى الناس بيوم القيامة أكثرهم علي صلاة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل قرن بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. मेरा दिल तलब रहा है जलने रहा है सीना, ये दवा वही मिलेंगे मुझे लो चलो मदीना। शुक्र पढ़ें बलगल औला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ, আজকে আটিপাড়া উত্তর মোহাম্মদপুর মুশতাকের বাড়ি যুব সমাজ কর্তৃক আয়োজিত বাগে জান্নাত কবরস্থানের উদ্যোগে ও কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে তৃতীয়তম তাফসীর কোরআন মাহফিলে সম্মানিত প্রধান বক্তা, প্রধান অতিথি, সভাপতি, বিশেষ বক্তা সহ যারা মাগরিবের পর থেকে আসরের পর থেকে নিয়ে এই পর্যন্ত ওয়াজ করেছেন, আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে বরকত দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের
একটা জিনিস দেখে আমার অনেক ভালো লেগেছে। সেই বিষয়টা হচ্ছে আপনাদের মাহফিলের সভাপতি হচ্ছেন একজন হাফেজ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। হাফেজ ফয়জুল করিম ফৈজি সাহেব, এবং আজকের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হাফেজ মাওলানা আতাউল্লাহ বিন মুসলিম সাহেব উনি আসতেছেন। যাই হোক, আমরা আজকের এই প্রোগ্রামে এসে আমরা খুশি নেবে, দর্শক করে বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় সেই জায়গাটাকে না, সেই জায়গাটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সকলে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, এর দ্বারা আমাদের লাভ না ক্ষতি? বলেন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় সেই জায়গাটা আর জায়গা থাকে না, সেটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। এটা কি আমার কথা নাকি হাদিসের কথা? বলেন। قال رسول الله صلى الله عليه وسلم إلا حفتهم الملائكة ونزلت عليهم السكينة وغشيتهم الرحمة وذكرهم الله في من عنده। আমার আপনার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, আমার উম্মত তোমরা জানো যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় সেই জায়গাটা আর জায়গা থাকে না, সেই জায়গাটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাকতে বলেন, উম্মত জানো এই মাহফিলের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে রাখে। বেষ্টন করে রাখতে রাখতে আল্লাহ তাআলার দরবার পর্যন্ত ফেরেশতারা পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও আমার ফেরেশতারা, আমাদের বান্দাদের কি কোনো ঘর নাই, বাড়ি নাই? আমার বান্দারা কেন এই শীতের মধ্যে এখানে বসে আছে? তখন ফেরেশতারা ডাকতে বলেন, আল্লাহ আপনিই তো আমাদের থেকে ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন জানার পরও ফেরেশতাদেরকে কিসের কারণে জিজ্ঞাসা করেন? এই কারণ হচ্ছে মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যখন মানুষ বানাইতে চেয়েছিলেন তখন ফেরেশতারা বলেছিলেন যে আমরাই তো আপনার ইবাদত করি, মানুষ বানানোর কিসের দরকার? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তখন ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, দেখো আমার বান্দারা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, বিবি স্ত্রী ছেলে সন্তানদেরকে ছেড়ে এই জান্নাতের বাগানের মধ্যে বসে আছে। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দারা এই জায়গার মধ্যে খাঁটি দিলে তওবা করে বাড়িতে যাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ গাতাগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। সকলে জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলেন তো, আমরা যে এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, এটার দ্বারা আমাদের লাভ না ক্ষতি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, উম্মত তোমরা জানো তোমাদের জবান থেকে যখন একবার সুবহানাল্লাহ শব্দটা বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোমাদের আমলনামায় 100 নেকি লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের ডাকতে বলেন, উম্মত জানো তোমাদের জবান থেকে যখন একবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ শব্দটা বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে আদেশ করে বলেন, ও আমার জান্নাতের ফেরেশতারা, আমার বান্দার জন্য জান্নাতের মধ্যে তো বিশাল বড় একটা ফলের বাগান বানাও, যেই ফলের বাগান দ্রুতগামী বুড়া 500 বছর পর্যন্ত দৌড়ায়া শেষ না করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ডাকতে বলেন, উম্মত জানো আমার কোন উম্মতের জবান থেকে যখন একবার সুবহানাল্লাহ শব্দটা বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় উহুদ পরিমাণ সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ডাকতে বলেন, উম্মত জানো
আমার কোন একটা উম্মতের জবান থেকে যখন একবার সুবহানাল্লাহ শব্দটা বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের যতটুকু পরিমাণ জায়গা ফাঁকা আছে, সেই পরিমাণ ফাঁকা পরিমাণ জায়গার পরিমাণ আমল আল্লাহ তাআলা আমার আপনার আমলে দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নাই? সবাই বলবেন নি? জোরে বলেন, বলবেন নি? তাহলে এখানে যারা আমরা আসতে পেরেছি এবং বসতে পেরেছি, আমাদের কপাল ভালো নাকি খারাপ? বলেন সবাই বলেন। আল্লাহর রাসূল বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার কপালের মধ্যে কল্যাণ রাখেন তাকেই দ্বীনের সঠিক বুঝ দান করেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আমাদের সকলের কপাল ভালো, এই কারণে জান্নাতের বাগানে আসতে পারছি, ঠিক কিনা বলেন? বলেন আমাদের কপাল ভালো না খারাপ? সবাই বলেন। তাহলে যেই জায়গার মধ্যে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলা দরকার, বলবেন নি? আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের যে আয়াতখানা তেলাওয়াত করেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে যে হাদিসখানা তেলাওয়াত করেছি, এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে কথা বলার চেষ্টা করব। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? প্রথমে আপনাদের সম্মুখে আমি পবিত্র কোরআনের যে আয়াতখানা তেলাওয়াত করেছি, সেই কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আপনার জিকিরকে, আমি আপনার স্মরণকে উচ্চ মর্যাদায় পৌঁছে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরেক আয়াতের মধ্যে আপনাদের সম্মুখে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াত আমাদের প্রসিদ্ধ একটি আয়াত। সব বক্তাগণ যখন ওয়াজ করে তখন এই আয়াতটা পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মাশাআল্লাহ, আপনারা অনেকে জানেন এই আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতারা, এবং আল্লাহ তাআলার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দুরূদ পড়ে। বলেন সুবহানাল্লাহ। ওনারা ইনশাআল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপর দুরূদ প্রেরণ করো। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার আয়াতকৃত আয়াতের তরজমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে যে হাদিসখানা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, তার তরজমাগুলো আপনাদের সম্মুখে আমি প্রথম পেশ করতেছি। প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার কোন একটা উম্মত যখন একবার আমি নবীর উপর দুরূদ প্রেরণ করে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা, 2 নাম্বার যে হাদিসটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, হাদিসের অর্থে আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতরা, তোমরা জানো কাল কিয়ামতের ময়দানে আমার কোন উম্মত আমার সাথে থাকবে? জানার দরকার আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আওলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। ও আমার উম্মতের দল, তোমরা জানো কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে আমার যে উম্মত বেশি বেশি করে আমি নবীর উপর দরুদ প্রেরণ করবে, আমার সেই উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আর একবার বলেন, উম্মত, তোমরা জানো তোমরা দুনিয়ার জমিনে যত দোয়া করো, সব দোয়া আল্লাহ তাআলা আসমানে লটকিয়ে রাখেন যতক্ষণ পর্যন্ত না আমি নবীর উপর দরুদ প্রেরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি হাত্তা ইউসাল্লা আলাইয়া। উম্মত, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে যত দোয়া তুমি করবা, যতক্ষণ পর্যন্ত না আমি নবীর উপর দরুদ প্রেরণ করবা, ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া আল্লাহ তাআলার দরবারে পৌঁছাইবে না। তোমার দোয়া আসমানের মধ্যে লটকিয়ে থাকবে। কোথায় লটকিয়ে থাকবে বলেন? সবাই বলেন, কোথায় লটকিয়ে থাকবে?
আসমানের মধ্যে লটকিয়ে থাকবে, দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এই হচ্ছে 3 হাদিসের তরজমা। আর আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের যেই আয়াত কানা তেলাওয়াত করেছি, এই আয়াত এবং কোরআন থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে হায়াত আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, এই হাদিসের কিন্তু তেলাওয়াতের মধ্যে আল্লাহর রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার কোন একটা উম্মত যখন একবার আমি নবীর উপর দরুদ পড়ন করি, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ, সকলে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ন করলে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে 6টা মর্যাদা দান করবেন। কয়টা মর্যাদা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে 6টা মর্যাদা দান করবেন। 1 নাম্বার মর্যাদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে আল্লাহর রাসূলের উপর দরুদ পড়ন করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার 10টি মর্যাদা বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ন করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ন করলে ফেরেশতারাও তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলেন, সকলে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত আমি নবীর উপর দরুদ প্রেরণ করে সাথে সাথে ফেরেশতা তার নাম এবং তার পিতার নাম, তার গ্রামের নাম আমি নবীর কাছে পৌঁছায়া দেই। সুবহানাল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একবার দরুদ প্রেরণ করলাম, সাথে সাথে আমার নাম, আমার পিতার নাম, গ্রামের সব ঠিকানা ফেরেশতারা নবীর দরবারে পৌঁছায়া দিয়েছে। সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের জন্য নিজেই দোয়া করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো নবীর উপর দরুদ পড়ার দরকার আছে না নাই? 6 নম্বরে যে কোনো বিপদে আপদের মধ্যে পড়ে যাইবেন, সাথে সাথে আমি নবীর উপর, আমার নবীর উপর যদি দরুদ পড়ন করেন, সাথে সাথে এই দুঃখ কষ্ট ক্লেশ মুসিবত দূর করে দিবেন আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো নবীর উপর দরুদ প্রেরণ করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? নবীর উপর দরুদ প্রেরণ করলে, নবীর উপর দরুদ প্রেরণ করলে দুনিয়ার সমস্ত আপদ বিপদ বালা মুসিবত, এমনকি কবরের আযাব থেকেও মুক্তি পাই। ঠিক কিনা বলেন? ছোট্ট করে যদি একটা ওয়াকিয়া ঘটনা শোনাই, আল্লাহর এক বান্দা দুনিয়ার জমিনে তার একটা মায়ার মহব্বতের একটা মেয়ে ছিল। এই দুনিয়ার জমিনে আপন বলতে আর কেউ নাই। ঘটনাটা আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেছেন। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাটি তিনার কিতাবের মধ্যে লিখেছেন। আল্লাহর এক বান্দি দুনিয়ার জমিনে তেমন কেউ আপন নাই, শুধু একটা মেয়ে আপন আছে। এই আল্লাহর বান্দি দুনিয়ার মধ্যে চলাফেরা করতে করতে হঠাৎ করে একদিন তার মেয়েটা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করলো। কি করলো বলেন? হঠাৎ করে ওই আল্লাহর বান্দির মেয়েটা যখন দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, ওই আল্লাহর বান্দি পাগল পারা হয়ে গেছে। আরে দুনিয়ার মধ্যে আমার সবচাইতে মুহাব্বতের, আমার সবচাইতে বেশি ভালোবাসার মানুষ ছিল আমার মেয়েটা। আমার মেয়েটা তো আজকে দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আমি কিভাবে থাকবো? ওই আল্লাহর বান্দি পাগল পারা হয়ে মানুষের কাছে দৌড়াই আর দৌড়াই। একজন যত বড় একজন আলেমকে খুঁজে, আর আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ও আলেম, আমাকে একটা আমলের কথা বলে দাও, যেই আমল করলে আমার মেয়ের কবরের অবস্থা আমি দেখতে পাইব। সব আলেমের কাছে যাই, আর সব আলেমরা তার জবাবে বলে, প্রতি উত্তরে বলে,
ও আল্লাহর বান্দী, দুনিয়ার জমিনে এমন কোন আমল নাই যে আমল করলে কবরের অবস্থা দেখা যায়। এমন কোন আমল আছে নাকি বলেন? নাই, এমন কোন আমল নাই। একদিন, 2 দিন, 3 দিন না, 4 দিন না, এরকম ভাবে যখন 15 দিন চলে গেল, আল্লাহর এক বান্দাকে, একজন বড় আলেমকে বেশি পিরাপিরি করার কারণে ওই আল্লাহর বান্দা আলেম বলে দিল সেই জমানার সবচাইতে বড় বুজুর্গ ছিল হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি। নাম কি বলেন? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির নাম বলে দিলেন। ও মা, তুমি আমাকে যেই পিরাপিরি শুরু করছো, নিজে তো পাগল হয়ে গেছো, মনে হয় আমাকেও পাগল বানায় দিবা। যাও, এই জামানার সবচাইতে বড় আল্লাহর ওয়ালি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির নিকট যাও, তোমাকে কোনো আমল বলে দিতে পারে। তুমি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে যাও। ওই আল্লাহর বান্দী কাল বিলম্ব না করে দৌড়ায়া হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির দরবারে চলে গেলেন। আর গিয়ে বললেন, ও আল্লাহর ওয়ালি হাসান বসরি, আমাকে একটা আমলের কথা বলে দাও। আমার মেয়েটা, আমার কলিজার টুকরা মেয়েটা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আজকে 15 দিন হয়ে গেল। আমার খানা নাই, আহার নাই, নিদ্রা নাই। এই মেয়েটাই পৃথিবীর মধ্যে আমার আপন ছিল, আর কেউ আমার আপন নাই। ও হাসান বসরি, একটু কষ্ট করে এমন একটা আমলের কথা বলে দাও যেই আমল করলে আমি আমার মেয়ের কবরের অবস্থা দেখতে পাবো। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি জবাব দিলেন, ও মহিলা, এমন কোন আমল নাই যেই আমল করলে কবরের অবস্থা দেখা যায়। এমন কোন আমল আমি হাসান বসরিরও জানা নাই। ওই আল্লাহর বান্দী আরো পিরাপিরি শুরু করলো। আল্লামা হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বেশি পিরাপিরি করার কারণে ওই আল্লাহর ওয়ালি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, আপনি নামাজ পড়েননি। ওই মহিলা ডাক দিয়ে বললেন, যে ব্যক্তি নামাজ না পড়ে সে কিভাবে মুসলমান হয়? সুবহানাল্লাহ বলতেন না? সাথে সাথে উত্তর দিল, যেই ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে কিন্তু নামাজ পড়ে না, এই ব্যক্তি তো মুসলমান হতে পারে না। রাসূল বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সেই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো আমরা কি নামাজ ছাড়তে পারবো নাকি? বলেন নামাজ ছাড়তে পারবো? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়েন হাত তোলেন। হাত নামান। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। এই আল্লাহর বান্দী বলেন যে দুনিয়ার জমিনে নিজেকে যে মুসলমান দাবি করে সে কিভাবে আবার নামাজ ছেড়ে দেয়? আল্লামা হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, মাগো, তেমন কোনো আমল নাই যেই আমল করলে কবরের আযাব দেখা যায়। তবে আমি তোমাকে ছোট্ট একটা আমলের কথা বলে দেই, এই আমলটা তুমি করিও। এই আমল করার পর দেখিও কোনো ফায়দা হয় কিনা। আল্লামা হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি সাথে সাথে ডাক দিয়া বললেন, মাগো, এশার নামাজটা পড়ার পর আপনি আপনার যাই নামাজের মধ্যে বসে 4 রাকাত নামাজ আদায় করবেন। সূরা ফাতিহার সাথে আলাম নাশরাহ পড়বেন। পড়ার পর নবীর উপর দুরূদ পড়তে পড়তে আপনি ঘুমায়া যাবেন। সুবহানাল্লাহ বলেন। নবীর উপর দুরূদ পড়তে পড়তে আপনি ঘুমায়া যাবেন। ঘুমিয়ে যাওয়ার পর দেখবেন কোন স্বপ্ন দেখেন কিনা। ওই আল্লাহর বান্দী হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি দরবার থেকে দৌড়াইতে দৌড়াইতে নিজের বাড়িতে দ্রুত চলে আসলেন। আসার পর প্রহর গুনতেছে, কোন সময় এশারের আযান হবে, নামাজ পড়বে আর এই আমল করবে। ওই আল্লাহর বান্দী যখন এশারের নামাজের আযান হয়ে গেল, আযান হয়ে যাওয়ার পর ওই আল্লাহর বান্দী নামাজ পড়লেন। নামাজ পড়ার পর হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কথা মতো জবাবে নামাজ পড়ার দরকার সেভাবে নামাজ পড়ে যাই নামাজের মধ্যে বসে আল্লাহর বান্দী দুরূদ শরীফ পড়া শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। দুরূদ শরীফ পড়তে পড়তে যখন আল্লাহর বান্দী ঘুমায় গেলেন, ঘুমায় যাওয়ার পর হঠাৎ করে ওই আল্লাহর বান্দী স্বপ্ন দেখেন তার ওই মেয়েটা জাহান্নামের আগুনে পড়তেছে। বলেন নাউজুবিল্লাহ। সকলে বলেন নাউজুবিল্লাহ। কোথায় পড়তেছে বলেন?
ওই আল্লাহর বান্দী যখন স্বপ্ন দেখলেন তার মুহাব্বতের কলিজার টুকরা মেয়েটা জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে, সাথে সাথে ওই আল্লাহর বান্দী ঘুমের মধ্যে অজ্ঞান হয়ে গেছে। ওই আল্লাহর বান্দী যখন অজ্ঞান হয়ে গেছে, পাড়া প্রতিবেশী সকলে এসে যখন মাথার মধ্যে পানি দেওয়ার পর ওই আল্লাহর বান্দীর যখন হুশ আসছে, হুশ আসার সাথে সাথে মানুষজন জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দী তুমি হঠাৎ করে কেন অজ্ঞান হয়ে গেলা? ওই আল্লাহর বান্দী ডাক দিয়ে বলেন, আমি একটা বিস্ময়কর হতভম্ব একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্ন দেখার পর আমি অজ্ঞান হয়ে গেছি। আমার কলিজার টুকরা মেয়েটা অনেকদিন যাবত আজকে দেখি না, 15 দিন হয়ে গেল আমার মেয়েটা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কিন্তু এখন দেখলাম আমার মেয়েটা স্বপ্ন যুগে জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে। ওই আল্লাহর বান্দী কাল বিলম্ব না করে দৌড়াইতে দৌড়াইতে আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির নিকট দৌড়ায় গিয়া বললেন, ও আল্লামা হাসান বসরি, আমি তো একটা স্বপ্ন দেখেছি, আমার মেয়েটা জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে। ও আল্লাহর বান্দী, এমন কোন আমল আছে কিনা? ও আল্লাহর বান্দা, এমন কোন আমল আছে কিনা যে আমল করলে আমার মেয়েটা জান্নাতে পাবে? আমাকে এমন একটা আমল বলে দাও। আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, মাগো, দুনিয়ার জমিনে এমন কোন আমল নাই যে আমল করলে সাথে সাথে আল্লাহ তাআলা আপনার মেয়েটাকে জান্নাত দিবেন, এমন আমলের কথা আমি জানি না। ওই আল্লাহর বন্দী যখন আর পিরাপিরি শুরু করলো, তখন আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, মাগো, আপনি বেশি বেশি করে গিয়ে আল্লাহর রাস্তায় গিয়ে দান সদকা করেন। সুবহানাল্লাহ বলেন। বলেন তো মাদ্রাসা মসজিদের দান করার দরকার আছে না নাই? আল্লাহর রাসূল বলেন, উম্মত, তোমরা যদি চাও দুনিয়ার জমিনে তোমাদের কারো উপর বালা মুসিবত না আসুক, তাহলে বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান সদকা করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, সাদকাতু তারাদ্দুল বালা। ও আমার উম্মত, তোমরা জানো আমার কোন উম্মত যদি চায় দুনিয়ার জমিনে তার উপর কোনো বালা মুসিবত না আসুক, সে যেন বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান সদকা করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আল্লাহর রাস্তায় দান সদকা করার দরকার আছে না নাই? ওই আল্লাহর বান্দীকে যখন বলল, যান আপনি বাড়িতে চলে যান, বাড়িতে গিয়ে আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান সদকা করেন। ওই আল্লাহর বান্দী বাড়িতে যাওয়ার পর তার ঘরের ভিতরে যা ছিল সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহর রাস্তায় যখন ওই আল্লাহর বান্দী যখন আল্লাহর রাস্তায় দান করে দিলেন, দান করে দেওয়ার পর ওই দিন আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে দেখেন উনি জান্নাতের মধ্যে ঘুরতেছে। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে যখন ঘোরাফেরা করতেছে, ঘোরাফেরা করার সময় হঠাৎ করে দেখলো একজন যুবতী মেয়ে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে ডাকতেছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবতী মেয়ের দিকে তাকায় না। ওই যুবতী মেয়ে ডাকতে বলেন, আল্লামা হাসান বসরি, তুমি আমাকে চিনো? আমি কে? ওই যে মহিলা একজন পাগল পাড়া হইয়া তোমার কাছে আমলের কথা বলে গেছে, আমি হচ্ছে ওই মহিলার মেয়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, হতবুদ্ধি হয়ে গেলেন। ওই আল্লাহর বান্দীকে ডাকতে বলেন, আল্লাহর বান্দী, তুমি সত্য কথা বলো নাকি তোমার মায়ের সত্য কথা বলে? আমি তো বুঝতেছি না। তোমার মাই বলল তুমি নাকি জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছো, আর আমি তোমাকে এখন দেখতেছি জান্নাতের মধ্যে। কার কথা সত্য আমি তো বুঝতে পারতেছি না। ওই আল্লাহর বান্দী ডাকদা বলেন, আমার মা ও সত্য বলেছেন, আমিও সত্য বলেছি। আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখলেন ওই আল্লাহর বান্দী স্বর্ণের এক চেয়ারের মধ্যে জান্নাতের মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দী, এত সুন্দর জান্নাত, এত সুন্দর চেয়ারের মধ্যে তুমি কিভাবে বসে আছো?
ওই আল্লাহর বান্দি ডাকদা বলেন, আমাদের কবরস্থানের পাশ দিয়া এক আল্লাহর ওয়ালি, এক আলেম আমাদের কবরের পাশ দিয়া যাইতেছিল, আর আমার আপনার নবীর উপর দাঁড়ায়া ওই আল্লাহর বান্দা 70 বার দুরূদ শরীফ পড়েছিল। আল্লাহ তাআলা আমাদের 50,000 জাহান্নামীকে এই দুরূদের কারণে জান্নাতে দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। বলেন তো নবীর উপর দুরূদের ফায়দা আছে না নাই? নবীর উপর দুরূদ পড়ার দরকার আছে না নাই? বলেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপর যত দুরূদ পড়বে তত আপনার মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। বলেন যেই দুরূদ পারেন সেই দুরূদ বেশি বেশি করে নবীর উপরে পড়বেন। রাজি আছেন কিনা? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। বলেন আমিন। হাত নামান। যত বেশি দুরূদ পড়তে পারেন নবীর উপর, আমার নবী বলেন আমার উম্মত যদি আমার সাথে জান্নাতে পাশাপাশি থাকতে চাও, আকসারুহুম আলাইয়া সালাত, বেশি বেশি করে আমি নবীর উপর দুরূদ প্রেরণ করে। বলেন সুবহানাল্লাহ। যতই দুরূদ পড়িতে মিটে না, সুন্নতে অশান্তি জাগে না, ভালো লাগার জায়গা মদিনা। সবাই বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দুরূদ পড়িতে মিটে না, যতই দুরূদ পড়িতে মিটে না, সুন্নতে শান্তি জাগে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ। বলেন আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সবাই বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন তো আমাদের ভালো লাগার জায়গা কোথায়? মদিনা। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হওয়ার দরকার আছে না নাই? বলেন সবাই বলেন আশিক হওয়ার দরকার আছে না নাই? নবীর আশিক হতে পারলে, নবীর আশিক হতে পারলে, নবীর সুন্নাত অনুযায়ী আমল করতে পারলে নবীর সাথে আমরা জান্নাতে থাকতে পারবো কি পারবো না? বলেন। আল্লাহর রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার যে উম্মত আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, সেই জন্য আমি নবীকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। আর আমার যে উম্মত আমি নবীকে মহব্বত করলো, আমি নবীর পদঙ্ক অনুসরণ করে চললো, সেই আমি নবীর সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো নবীর পদঙ্ক অনুসরণ করার দরকার আছে না নাই? নবীর মহব্বতের দরকার আছে না নাই? আল্লাহ নবীর একজন আশিক ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, নবীর বড় আশিক। দুনিয়ার জমিনে যখন তিনি জীবিত ছিলেন মনস্থ করলেন যে
দুনিয়ার জমিন থাকতে আর কোনদিন মদিনা ছাড়বেন না, বলেন সুবহানাল্লাহ। কোথায় ছাড়বে না বলেন? মদিনা কোনদিন ছাড়বে না। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহির আশা যে আমার মৃত্যুটা যেন মদিনার মধ্যে হয়। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন যখন হজের মৌসুম আছে, হাজিরা যখন আল্লাহু আকবার বলার জন্য বাইতুল্লাহর দিকে দৌড়ায়, তখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মনে চাই বাইতুল্লাহর গিয়ে হজ করার জন্য। কিন্তু ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহির মনে সন্দেহ, আরে আমি যদি মক্কায় গিয়ে মারা যাই তাহলে আমার কবর তো মক্কার মধ্যে হবে, কিন্তু আমি তো নবীর বড় একজন আশিক, নবীকে মহব্বত করি, আমার মন চাই আমার মরণটা যেন মদিনার মধ্যে হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেন আমার মরণটা হয়। উনি যেহেতু মদিনায় শুয়ে আছেন, আমি ইমাম মালিকও চাই মদিনার মধ্যে নিজের জীবন সমাধি হওয়ার জন্য, কবর হওয়ার জন্য। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি এই মনস্থ করে যখন একদিন ঘুমায়া গেলেন, ঘুমায়া যাওয়ার পর ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 আঙ্গুল দেখাইছেন। সুবহানাল্লাহ। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 5 আঙ্গুল দেখাইলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কিংকর্ত বিমূঢ় হয়ে গেলেন, হতবুদ্ধি হয়ে গেলেন। আর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ভাবেন আল্লাহর রাসূল আমাকে 5 আঙ্গুল দেখাইছেন, এই 5 আঙ্গুল দেখায়া আল্লাহর রাসূল আমাকে কি মেসেজ দিয়েছেন আমি তো বুঝি নাই। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি প্রথমে মনে মনে ভাবতেছেন, আরে আমাকে মনে হয় আল্লাহর রাসূল 5 আঙ্গুল দেখাইয়া আমার মনে হয় আর 5 দিনের বেশি সময় নাই, নাকি আমার 5 মিনিট সময় আছে, নাকি 5 মাস সময়ের পরে আমি দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করব। আল্লাহর রাসূল কি বুঝাইছেন আমি তো এটা বুঝলাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেসেজ দিল, কি বার্তা আমাকে দিল আমি তো বুঝলাম না। এই আশা নিয়ে যখন ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠলেন, ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তিনার খাদেমকে, সেই যুগের সবচাইতে বড় তদবির কারক, সেই যুগের সবচাইতে বড় ব্যাখ্যা কারক ছিলেন আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। নাম কি বলেন? আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি সেই যুগের সবচাইতে বড় তাফসীর কারক ছিলেন, ব্যাখ্যা কারক ছিলেন। তিনি স্বপ্নের ব্যাখ্যা ভালো করে করতে পারতেন। ওই আল্লাহর ওয়ালি ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনার খাদেমকে বললেন, ও আমার খাদেম তুমি যাও আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহিকে গিয়ে বলবা একজন ব্যক্তি 5 আঙ্গুল দেখাইছেন, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তিকে 5 আঙ্গুল দেখাইছেন, নাম বলা যাবে না। কি বলা যাবে না বলেন? ও নাম বলবেন না। এই কারণে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি স্বপ্ন যুগে দেখে কারো কাছে বলা নিষেধ। কি নিষেধ বলেন? বললে আল্লাহর রাসূল আর কোনোদিন তার সামনে আসবে না। কারণ আল্লাহর রাসূল বলেন লা ইয়াতামাসসালু, আল্লাহর রাসূল বলেন শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি স্বপ্ন যুগে দেখে সেই যেন রাসূলকেই স্বপ্ন দেখলো। বলেন সুবহানাল্লাহ। এই কারণে মুফাসসিরিনে কেরাম বলেন কেউ যদি আল্লাহর রাসূলকে স্বপ্ন দিকে দেখেন এবং কেউ যদি বারবার রাসূলকে স্বপ্ন যুগে দেখতে চায়, সেই যেন কারো কাছে এই স্বপ্নের কথা না বলে। এই কারণে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও আমার খাদেম যাও আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি গিয়ে বলবা আল্লাহর এক বান্দা নবীজিকে স্বপ্ন দেখেছেন আর নবীজি তাকে 5 আঙ্গুল দেখাইছেন, নাম বলবা না। যখন বললেন নাম বলবা না, ওই আই খাদেম গিয়া ইমামে আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির দরবারে গিয়ে উপস্থিত। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, ও আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি
আল্লাহর এক বান্দা নবীজিকে স্বপ্ন দেখেছেন, আর নবীজি তাকে 5 আঙ্গুল দেখাইছেন, তার ব্যাখ্যা বলে দাও। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে উত্তর দিলেন, নাম বলো। নাম না বললে আমি ব্যাখ্যা দেব না। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই ব্যাখ্যা, এই স্বপ্ন শুধু একজন লোকই দেখতে পারে, সেই ব্যক্তি হচ্ছে এই জামানার সবচেয়ে বড় বুজুর্গ ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি। বলেন সুবহানাল্লাহ, সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খাদেম গিয়া ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ওই ইমামে মালিক, আমি তো আপনার নাম বলি নাই। নাম না বলতেই ওই আল্লাহর বান্দা আপনার নাম বলে দিয়েছেন এবং বলেছেন এই জামানার সবচাইতে বড় আল্লাহর ওয়ালি ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যেহেতু আমার নাম জেনে গেছে, যাও গিয়ে ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্নের ব্যাখ্যাটা জিজ্ঞাসা করো। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, ও খাদেম, যাও ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি গিয়ে বলবা 5 জিনিসের এলেন একমাত্র আল্লাহ তাআলার নিকট আছে, আল্লাহ তাআলা ছাড়া কারো নিকট নাই। ওই ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি গিয়ে বলবা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও খাদেম, যাও গিয়ে এই 5টা ব্যাখ্যা তোমার ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহির নিকট পৌঁছায় দিবা। 1 নাম্বার হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ তাআলার নিকট আছে। কার নিকট বলেন? কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ তাআলার নিকট আছে, কেউ জানে না। 2 নাম্বার ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তান ছেলে নাকি মেয়ে হবে একমাত্র জানেন কি? এখন প্রশ্ন হচ্ছে, হুজুর আমরা তো দেখি যে যখন মায়ের গর্ভে বাচ্চা আসে 5 মাস 6 মাস 7 মাস হয়ে যায়, তখন অনেকে বলে দেয়, ডাক্তাররা বলে কিনা, আপনি উল্টা ডাক্তারকে প্রশ্ন করবেন। যদি আপনি ডাক্তার হয়ে থাকেন, ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, তাহলে বাচ্চা মায়ের গর্ভে যখন চলে যায় 1 মাসের সময় বলে দিবেন। পশ্চিম কালেও কোনো ইঞ্জিনিয়ার পারবে না। 5 জিনিসের ইলম আল্লাহ তাআলার কাছে। 1 নাম্বার ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের ইলম আল্লাহ তাআলার নিকট। 2 নাম্বার ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তান হবে, মায়ের গর্ভে ছেলে হবে নাকি মেয়ে হবে একমাত্র জানেন কে? বলেন আল্লাহ। ওয়া ইউনাজ্জিলুল গায়স, 3 নাম্বার পৃথিবীর মধ্যে কখন বৃষ্টি হবে জানেন কে? বলেন আল্লাহ। কিন্তু এখন দেখা যায় আবহাওয়া অফিস থেকে, ওয়েদার অফিস থেকে আমাদেরকে বলে দেয় আগামীকাল বৃষ্টি হবে, আগামীকাল বৃষ্টি হবে না, এমন আছে না নাই? বলে না? দেখবেন অনেক সময় মিলে না, এমন আছে না নাই? বলেন। 3 নাম্বার গেল। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন, বান্দা ওমাযা তাকসিবু গাদা, বান্দা আগামীকাল কি কামাই করবে, বান্দা আগামীকাল কি উপার্জন করবে, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। 5 নাম্বারে আল্লাহ তাআলা বলেন, বান্দা কোন জায়গার মধ্যে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এই 5 জিনিস জানেন তিনি কে? সকলে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে বান্দাকে মেসেজ দেয়, বান্দা তুমি কখন মরবা, কোথায় মরবা, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ঠিক কিনা বলেন? যতই দুনিয়ার জমিনে তুমি চেষ্টা করো, তোমার হায়াত কখন শেষ হবে, তোমার ভিসা কখন শেষ হয়ে যাবে, তুমি জীবন পশ্চিম কালো চিন্তা করে পেরেশানি করে যতই রিসার্চ করো, যত বড় বিজ্ঞানী হও না কেন দুনিয়ার জমিনে, তুমি ওমাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, বান্দা তুমি কোথায় মৃত্যুবরণ করবা একমাত্র জানেন তিনি কে? সকলে বলেন তিনি কে?
হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন আপনারা? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন বাদশা ছিলেন যিনি সারা পৃথিবীকে শাসন করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশ বাতাসও শুনতো। কে শুনতো বলেন? একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট একজন আগন্তুক ব্যক্তি আসলো। কেউ তাকে চিনে না। এই ব্যক্তি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন করতেছে, আর কথোপকথন করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আর চোখে চেয়ে তাকে একজন মন্ত্রীর দিকে কথা বলতেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, আর চক্ষু একটু বাঁকা করে একজন মন্ত্রীর দিকে তাকায়া থাকে। ওই মন্ত্রীর দিকে যখন তাকায়া রইছে, কথাবার্তা যখন শেষ হলো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মন্ত্রী জিজ্ঞাসা করলো, এই লোকটাকে? এই লোককে তো কোনোদিন দেখলাম না, আপনার সাথে অনেকক্ষণ কথাবার্তা বললো, আর কথাবার্তা বলে আর কিন্তু আর চোখে তাকায় তাকে আমার দিকে, এই কারণ কিসের কারণে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমার দুনিয়ার জমিনে আর মনে হয় বেশি সময় নেই নাকি, আমি তো বুঝি নাই কিসের কারণে তাকাই রয়েছে। ওই লোকটাকে নাম বলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই লোকটা আর কেউ না, এই লোকটা হলো আজরাইল। আজরাইলের নাম শুনলে মানুষের বুকে কম্পন হয় কিনা বলেন? আরে আজরাইলের নাম শুনলে সবার বুকে কম্পন আসে কিনা আসে না বলেন? যখন দেখবেন আমাদের বাড়ির পাশে কেউ মারা যায়, তখন অনেক মানুষ ভয়ে তাকে দেখতে যায় না, আসে না নাই বলেন? ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উজির যখন শুনলেন এটা আজরাইল, সাথে সাথে ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলেন, হতবুদ্ধি হয়ে গেলেন। এই কথা শোনার পর সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মন্ত্রী বলল, ও বাদশা সুলাইমান, আপনার নিকট আমি কোনো কিছু চাই না, আজকে একটা জিনিস চাইবো, আপনি দিবেন কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি আমার কাছে কি চাও, আমি তোমাকে কি দিব, তুমি বলো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মন্ত্রী বলল, আপনি আমাকে এমন এক জঙ্গলের মধ্যে রেখে গিয়ে আসেন, বাতাসকে আদেশ করেন বাতাস যেন আমাকে এমন এক জঙ্গলের মধ্যে রেখে দেই, যেই জঙ্গলের মধ্যে কোনো মানুষ নাই, কেউ নাই, শুধু আমি থাকবো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে আদেশ করলেন, ও বাতাস যাও, আমার এই মন্ত্রীকে এমন এক জঙ্গলের মধ্যে রেখে দিয়ে আসো, যে এমন জঙ্গলের মধ্যে রেখে দিয়ে আসবা যেই জঙ্গলের মধ্যে মানুষ নাই, কেউ নাই, সেটিয়াল ময়দান, এই জঙ্গলের মধ্যে আমার মন্ত্রীকে নিয়ে তুমি রেখে দিয়ে আসো। বাতাসের আদেশ পাওয়ার পর সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে বাতাস মন্ত্রীকে নিয়ে ওই জঙ্গলের মধ্যে চলে গেছে। মন্ত্রীকে রেখে যখন ওই জঙ্গলের মধ্যে চলে গেছে, সেই সময় আজরাইল গিয়া মন্ত্রীর সামনে উপস্থিত। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মন্ত্রীর সামনে উপস্থিত হয়ে গেল, মন্ত্রী বলেন, আমি মরণকে বই করে এই চেটিয়াল ময়দানের মধ্যে আসলাম, এই বন জঙ্গলের মধ্যে আসলাম। ও আজরাইল ভাই, কিভাবে তুমি এখানে আসলা? আজরাইলও বলে, মনে মনে আমার প্রশ্ন জেগেছিল, আমি যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে কথাবার্তা বলতেছিলাম, আমি তো দেখলাম যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কিছুক্ষণ পর তোমার রূহকে কবজ করব, কিন্তু আমার তো হিসাব মিলে না। কিসের কারণে হিসাব মিলে না? আমি জানি কিছুক্ষণ পর তোমার রূহটা আমি কবজ করব, কিন্তু আমি দেখি তুমি ওই জায়গার মধ্যে, কিন্তু আল্লাহ তাআলা রেখে দিয়েছেন এই জঙ্গলের মধ্যে এসে যেন তোমার রূহটাকে কবজ করি। আজরাইল ডাকতে বলেন, ও সুলাইমানের মন্ত্রী, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লাগাও সেটাই লাগাই সিঁড়ি। তুমি মরণ থেকে যতই পালাও কোনো কাজ হবে না। এই যে আল্লাহ তাআলা তোমার মরণ এই জায়গার মধ্যে রেখেছেন, তোমাকে এই জায়গার মধ্যেই মৃত্যুবরণ করতে হবে। আজরাইল তখন সাথে সাথে বলল, আমার হিসাব, আমার অঙ্ক তো এখন মিলে গেছে, ঠিকই আমি এই জঙ্গলের মধ্যে তার রূহটা কবজ করেছি। তাহলে বলেন তো, মরণের কোনো নির্ধারিত সময় আছে কি নাই? দেখবেন দুনিয়ার জমিনে
সন্তান পিতা এখনো জীবিত সন্তান নাই এমন আছে না নাই? বাবার কাঁধে ছেলের লাশ, বাবার কাঁধে দাদার লাশ, একজনের দুনিয়ার জমিনে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা বলেন? হঠাৎ করে আমাদের মৃত্যু আসতে পারে কি পারে না বলেন? সবাই বলেন পারে কি পারে না? হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। লাশটি আমার থাকিবে পড়ে, লাশটি আমার থাকিবে পড়ে বাড়ি রাঙিনা, মুখের কাপড় ওঠাই সবাই কাঁদবে যে হাই হাই। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। লক্ষ টাকার গাড়ি বাড়ি, কোটি টাকার স্বর্ণ গাড়ি, সঙ্গে কিছুই নিলাম না, সাদা কাপড় দিয়া চলছি যে ও জানাই, আমার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো, শান্তি হয় যেন মূল কবর। এই দুনিয়া পরীক্ষার ঘর, রাখলি নারী তুই খবর। এই দুনিয়া পরীক্ষার ঘর, রাখলি নারী তুই খবর। বলেন তো এই দুনিয়া পরীক্ষা হল কিনা? মরণের কোনো সময় আছে? যেই কোনো সময়, যে কোনো সেকেন্ডে মরণের ডাক আসতে পারে কি পারে না বলেন? তাহলে বলেন তো মরণের আগে মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে বান্দা আমি তোমাকে কিসের কারণে সৃষ্টি করেছি জানো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার জমিন থেকে কে কার চাইতে সুন্দর আমল নিয়া আমি আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে পারে, বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আমল করার দরকার আছে না নাই? সবাই বলেন আমল করার দরকার আছে না নাই? আমি আপনাদের সম্মুখে যেই হাদিস থেকে এসেছিলাম, নবীর উপর বেশি বেশি করে দরুদ পড়ার আমল দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পালন করলে দুনিয়ার জমিনে বান্দার যত আপদ বিপদ বালা মুসিবত আছে সব থেকে উদ্ধার করবেন একজন, তিনি কে বলেন? কেউ যদি লেনি হয়ে যায়
রাসূলের উপর দরুদ পড়ন করলে ঋণ থেকে উদ্ধার হওয়ার তৌফিক কে দান করবে বলেন? আল্লাহ তাআলা দান করবেন। কে বলেন? ছোট্ট একটা ঘটনা যদি আপনাদেরকে শোনাই। উসমানীয় খেলাফতের একজন বাদশা ছিলেন, বাদশার নাম ছিল আব্দুল হামিদ। নাম কি বলেন? বাদশা আব্দুল হামিদ। ওই বাদশা আব্দুল হামিদকে ইহুদি খ্রিস্টানরা চেয়েছিল তিনাকে কেনার জন্য, ইহুদি বানার জন্য। ওই আল্লাহর বান্দা ইহুদিদের কথায় কোনো কর্ণপাত করে নাই। বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা কোনো কর্ণপাত করে নাই। উসমানীয় খেলাফতের বড় বাদশা বাদশা আব্দুল হামিদ এমন একজন বাদশা যাকে ইহুদিরা কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা দিয়ে কিনতে চেয়েছিল, তিনাকে কিনতে পারে নাই। এই বাদশার দরবারের সামনে গিয়া একজন ব্যক্তি গিয়া বলে, আমি বাদশা আব্দুল হামিদের নিকট টাকা পাই, ঋণ পাই। যদি মনে করেন আমাদের প্রধানমন্ত্রীর সামনে কেউ গিয়া যদি বলে, এমন একজন লোক ধরেন গ্রামের লোক গিয়া যদি বলে আমি তার কাছে ঋণ পাই, সবাই তাকে পাগল বলবে না? সবাই বলেন কি বলবে? এই বাদশা আব্দুল হামিদের দরবারের সামনে গিয়ে একজন ঋণগ্রস্ত ব্যক্তি সেই ঘোরাফেরা করে, আর যখন ঘোরাফেরা করে আর মানুষদেরকে বলে আমি বাদশা আব্দুল হামিদের নিকট ঋণ পাই, বাদশা আব্দুল হামিদের নিকট আমি কিছু টাকা পয়সা পাই, এই কথা বলে যখন ঘোরাফেরা করে, তখন উজির নাজিররা তাকে ধরে সাথে সাথে নিয়ে জেলের মধ্যে নিয়ে আবদ্ধ করে। জেলের মধ্যে যখন নিয়ে আবদ্ধ করে রাখলো, কয়েদি বলল, আমাকে তোমরা পাগল বলো আর যাই বলো দাও, আমার কাছে একটা কাগজ আছে, এই কাগজটা একটু কষ্ট করে বাদশা আব্দুল হামিদের নিকট পৌঁছাইয়া দিও। উজির মন্ত্রীরা বলে, পাগলের কাগজ কিসের কারণে পৌঁছাইবো, দরকার নাই। কেউ পৌঁছায় না, কেউ পৌঁছাই নাই আব্দুল হামিদের নিকট। হঠাৎ করে একদিন একজন মন্ত্রী বাদশা আব্দুল হামিদের নিকট নিয়ে এই কাগজটা পৌঁছাইলো আর বলল, ও বাদশা আব্দুল হামিদ, আপনার দরবারের সামনে এসে এই লোকটা ঘোরাফেরা করে আর বলে আপনার নিকট নাকি ঋণ পাই, আপনার নিকট বলে নাকি ঋণ পাই, আর এই দিক দিয়ে শুধু ঘোরাফেরা করে। বাদশা আব্দুল হামিদ যখন তার কাগজটা দেখলেন, সাথে সাথে বাদশা আব্দুল হামিদ তার চেয়ার থেকে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলেন। বাদশা আব্দুল হামিদ দাঁড়ায় বলেন, ওই আল্লাহর বান্দাকে আমার সামনে নিয়ে আসো। কে সেই পাগল? ওই ব্যক্তিকে আমার সামনে নিয়ে আসো, আমি তার সাথে কথা বলতে চাই। যখন বাদশা আব্দুল হামিদের নিকট আসলো, ওই ব্যক্তি এসে বলল, ও বাদশা আব্দুল হামিদ, আমি উসমানীয় খেলাফতের বড় একজন ব্যবসায়ী ছিলাম, আমার অনেক ধন সম্পদ ছিল, আমি লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক ছিলাম, কিন্তু আমি ব্যবসার মধ্যে হঠাৎ করে আমার ব্যবসা ধ্বংস হয়ে গেছে, হঠাৎ করে আমার ব্যবসা দেউলিয়া হয়ে গেছে, এই কারণে আমি আপনার নিকট আসছি। মন্ত্রীরা বলে, হেই, মন্ত্রীরা তাকে ধমক দিয়া বলল, তুমি আসল কথা বলো, কিসের কারণে আসলে এটা বলো। তুমি না বলছো বাদশা আব্দুল হামিদের নিকট তুমি ঋণ পাও, এই কথা বলো। তখন ওই ব্যক্তি বলল, ও বাদশা আব্দুল হামিদ, আমি প্রত্যেক দিন নামাজের পরে নামাজ পড়ি আর পড়ি গালাবাতির দেয়নি, আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে মুক্তি দাও। আর প্রত্যেক দিন নবীর উপর দুরূদ প্রেরণ করি। কি প্রেরণ করি বলেন? প্রত্যেক দিন নবীর উপর দুরূদ প্রেরণ করি, আর আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই আর দোয়া করি, গালাবাতির দেয়নি, গলাবাতির দেয়নি, আল্লাহ আমাকে ঋণ থেকে মুক্তি দাও। নবীর উপর দুরূদ পড়ে আমি ঘুমায়া যাই। একদিন যখন নবীর উপর দুরূদ পড়ন করে আমি যখন ঘুমায়া গেলাম, আমি স্বপ্ন যুগে দেখলাম নবী আমাকে এসে বলে, ও ঋণগ্রস্ত ব্যক্তি, যাও যাও, তুমি আমার বাদশা আব্দুল হামিদের নিকট যাও, বাদশা আব্দুল হামিদ তোমার ঋণকে মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর বাদশা আব্দুল হামিদকে গিয়ে তুমি বলবা, আল্লাহ রাসূল বলেছেন আমার আব্দুল হামিদ কেন 200 বার দুরূদ প্রেরণ করে নাই? সুবহানাল্লাহ বলেন। যখন বাদশার কাছে বলল আমার আব্দুল হামিদ, সাথে সাথে বাদশা সাথে সাথে বললেন আমার খাজনা থেকে এক থলে তাকে স্বর্ণ রূপা দিয়ে দাও। সুবহানাল্লাহ। এরকম ভাবে আবার বাদশা জিজ্ঞাসা করে, বাদশা আব্দুল হামিদ বলে, ও ঋণগ্রস্ত ভাই, আল্লাহর নবী কি বলেছেন এই কথাটা আবার আমাকে বলো। যখন ওই ঋণগ্রস্ত বলে, ওই ঋণগ্রস্ত ব্যক্তি যখন বলে আল্লাহর নবী বলেছেন আমার আব্দুল হামিদ, আমার আব্দুল হামিদ, তখন বাদশা সাথে সাথে বলেন, ও আমার মন্ত্রী, তাকে আরেক ফলে স্বর্ণ রূপা দিয়ে দাও। সুবহানাল্লাহ।
এরকম ভাবে যখন জিজ্ঞাসা করে আল্লাহর রাসূল কি বলেছেন, আর ওই ঋণগ্রস্ত ব্যক্তি যখন বলেন আমার আব্দুল হামিদ, আমার আব্দুল হামিদ, সাথে সাথে তাকে শুধু স্বর্ণ রূপা আর দিতেই থাকলো। তখন একজন মন্ত্রী দাঁড়ায় বলল, ওই ঋণগ্রস্ত ব্যক্তি, তোমার কি এর দ্বারা তোমার ঋণ শেষ হবে না? তখন ওই ব্যবসায়িক বলল, ঋণ শেষ হওয়ার পরও আমার অনেক কিছু আরো থেকে যাবে। বলল, তুমি এখান থেকে চলে যাও। ওই ঋণগ্রস্ত ব্যক্তি যখন চলে গেল, মন্ত্রী রাজা বললেন, বাদশাহ, যেরকম ভাবে আপনি তাকে শুধু দান করতেই ছিলেন, আপনি তো নিজেই ফকির হয়ে যাইতেন। তখন বাদশাহ ডাক দিয়া বলেন, আরে বড় একটা বিস্ময়কর কাহিনী ঘটছে। ওই ব্যক্তি সে কিভাবে জানে আমি নবীর উপর 200 বার দুরূদ পড়ি না? আমি তো প্রত্যেক দিন শোয়ার সময় আমার নবীর উপর 200 বার দুরূদ পড়তাম। আর আমার নবী যখন বলেছে আমার আব্দুল হামিদ দুনিয়ার জমিনে সবচাইতে বড় পছন্দের আমল ছিল এটা আমার, সুবহানাল্লাহ। সে অবশ্যই সত্যি কথা বলেছে। আমার নবী যেহেতু আমাকে আমার আব্দুল হামিদ বলেছেন, এই কথাটা আমার কাছে দুনিয়ার সবচাইতে মধুর একটা বাণী, সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, নবীর উপর দুরূদ পালন করার দরকার আছে না নাই? তাহলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, আমরা ঘুমাইবার সময় 200 বার দুরূদ পড়ব কি পড়ব না? সকলে বলেন ইনশাআল্লাহ পড়ব। বলেন। আরেকটা যদি ছোট্ট করে একটা বাক্য আপনাদেরকে শোনাই। আল্লাহর এক বান্দা প্রত্যেকদিন ফজরের পরে 200 বার নবীর উপর দুরূদ প্রেরণ করতেন, আর মাগরিবের পরে 200 বার দুরূদ প্রেরণ করতেন। কতবার করে বলেন? প্রত্যেকদিন 200 বার করে যখন আল্লাহ নবীর কাছে দুরূদ প্রেরণ করতেন, সাথে সাথে এই দুরূদের হাদিয়া নবীর রওজার সামনে নিয়ে ফেরেশতারা পৌঁছে দিতেন, সুবহানাল্লাহ। বলেন। প্রত্যেকদিন যখন ওই আল্লাহর বান্দা দুরূদ শরীফ প্রেরণ করতেন, হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল। ওই আল্লাহর বান্দা হজ করার জন্য মক্কার দিকে রওনা দিছে। কোথায় রওনা দিছে? বলেন। মক্কার দিকে যখন রওনা দিলেন, কাফেলার মধ্যে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে গেলেন। কাফেলার সবাই একদিন তার জন্য অপেক্ষা করলো। কতদিন অপেক্ষা করলো? বলেন। একদিন অপেক্ষা করলো। একদিন অপেক্ষা করার পর ওই কাফেলার সকলে বলল, তার সাথে তার সন্তান ছিল, বলল, ও সন্তান, তুমি তোমার পিতাকে নিয়ে থাকো, আর আমরা সবাই মক্কার দিকে রওনা দিই। মক্কার দিকে যখন রওনা দিলেন, একদিন পর দেখলেন ওই আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করছে। ওই যেই ব্যক্তি নবীর উপর দুরূদ প্রেরণ করতো, কি প্রেরণ করতো? বলেন। ওই যেই ব্যক্তি দুনিয়ার জমিনে নবীর উপর সকাল সন্ধ্যা দুরূদ প্রেরণ করতো, ওই ব্যক্তি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর একটা বিস্ময়কর ঘটনা ঘটে গেছে। কি বিস্ময়কর ঘটনা? ঘটনা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আশিকের চেহারাটা বিকৃত হয়ে গেছে। ওই আশিকের চেহারা মৃত্যুবরণ করার পর চেহারা আগের মতো ঠিক নাই। ওই আল্লাহর বান্দার সন্তান কিংকর্ত বিমূঢ় হয়ে গেছে, হতবুদ্ধি হয়ে গেছে। আহারে, আমার পিতা তো এই বন জঙ্গলের মধ্যে মারা গেছে। মারা যাওয়ার পর আমার পিতার চেহারা বিকৃত হয়ে গেছে, আমি এখন কি করব? টেনশন করতে করতে যখন ওই আল্লাহর বান্দার চোখের মধ্যে যখন ঘুম এসে গেল, ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন একজন ব্যক্তি তার নিকট আসছে। আয়েশা জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা, তুমি কিসের কারণে টেনশনের মধ্যে আছো? তখন ওই আল্লাহর বান্দা সন্তান ডাক দিয়া বলেন, আমি আপনার কাছে কি বলবো, আমার পিতাকে নিয়ে আমি মক্কার দিকে হজ করার জন্য রওনা হয়েছিলাম। হজ করার জন্য রওনা হওয়ার পর হঠাৎ করে আমার পিতা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পর আমার পিতা মৃত্যুবরণ করছে। কিন্তু একটা আশ্চর্য ঘটনা ঘটছে, দেখেন আমার পিতার চেহারাটা বিকৃত হয়ে গেছে। ওই ব্যক্তি ডাক দিয়া বলেন স্বপ্ন যুগে, তুমি কোনো চিন্তা করিও না, টেনশন করিও না, তোমার পিতার সামনে আমাকে নিয়ে যাও। যখন তার পিতার চেহারা থেকে কাপড় সরিয়ে যখন তার পিতার মধ্যে তার হাতটা বুলিয়ে দিলেন, সাথে সাথে তার চেহারাটা নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন চেহারার মধ্যে কাপড়টা সরিয়ে তিনি যখন তার চেহারার মধ্যে হাত বুলাইয়া দিয়েছেন, হাত বোলানোর সাথে সাথে তার চেহারাটা আলোকিত সুন্দর হয়ে গেছে। আলোকিত সুন্দর হয়ে গেছে। সুন্দর হয়ে যাওয়ার পর ওই যুবক জিজ্ঞাসা করে,
কে গো আপনি? আমার এমন আপদের দিনে, আমার এমন মুসিবতের দিনে এত বড় উপকার করলেন, কে? আপনাকে তো চিনলাম না। তখন সাথে সাথে ডাক দিয়া বলেন, যুবক, তুমি তো আমাকে চিনবা না, আমি আর কেউ না, আমি হলাম তোমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। ও যুবক, আমি হলাম তোমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। যুবক ডাক দিয়ে বলেন, ও যুবক, তুমি তো আমাকে চিনো না, আমি আর কেউ না, আমি আর কেউ না, আমি হলাম তোমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে বলেন, নবী আপনি কিভাবে সংবাদ পাইলেন? সাথে সাথে ডাক দিয়া আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত, তুমি জানো, যুবক তুমি জানো, আমার কোন একটা উম্মত যখন আমি নবীর উপর দুরূদ প্রেরণ করি, সাথে সাথে আল্লাহ তাআলা এই তার নাম, তার পিতার নাম, তার ঠিকানা আমার নিকট পৌঁছায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। যুবককে ডাক দিয়া বলেন, আমার নবী ডাক দিয়া বলেন, যুবক, প্রত্যেকদিন যখন সকাল বেলায় তোমার বাবা 200 বার দুরূদ প্রেরণ করতো, মাগরিবের পরও 200 বার দুরূদ প্রেরণ করতো, এই দুরূদের খাদিয়া আমি নবীর দরবারে নিয়ে পৌঁছায় দিত। কিন্তু যখন আজকে মাগরিবের পর হয়ে গেল, তোমার বাবার নাম, তোমার বাবার পিতার নাম, তোমার দাদার নাম, ঠিকানা যখন আমার কাছে যাই নাই, আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ও আমার ফেরেশতারা, আমার উম্মত উম্মতের দুরূদের হাদিয়া কোথায়? বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতের দুরূদের হাদিয়া কোথায়? আমি দেখতে চাই, দাও তার হাত দুরূদের হাদিয়া পেশ করো। তখন ফেরেশতা সাথে সাথে ডাক দিয়া বলল, আপনার উম্মত তো মারা গেছে, কিন্তু মারা যাওয়ার পর একটা বিস্ময়কর ঘটনা ঘটছে, আশ্চর্য ঘটনা ঘটছে। ঘটনাটি হচ্ছে আপনার উম্মতের চেহারাটা বিকৃত হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, আমি কি দয়ার নবী না? আমি কি মায়ার নবী না? আমার আশিক কইরা থাকবে, আর আমি আমার আশিকের মুখের মধ্যে আমি হাত বুলায় দিব না, এমন হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, নবীর উপর দুরূদ পড়ার দরকার আছে না নাই? সবাই বলেন, দরকার আছে না নাই? এই নবীর উপর দুরূদ পড়া শুধু দুনিয়ার মধ্যে না, দুনিয়ার মধ্যে যদি কোনো কাজ করতে গিয়ে যদি আপনি কোনো কিছু ভুলে যান, সাথে সাথে আমি নবীর উপর, আমার নবীর উপর যখন দুরূদ পড়বেন, সাথে সাথে আল্লাহ তাআলা স্মরণ করায় দিব। সুবহানাল্লাহ। এই কারণে বলেন, আমরা যখন কোনো জিনিস করতে, কোনো কিছু ভুলে যাই, কার উপর দুরূদ পড়ব? সবাই বলেন, নবীর উপর দুরূদ প্রেরণ করব। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত, যখন তুমি আমি নবীর উপর দুরূদ প্রেরণ করবা, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে থাকবা। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে দুরূদের উপকার আছে, আখিরাতে আছে না নাই? বলেন। হাসরে আছে না নাই? বলেন। আল্লাহর রাসূল ডাকদা বলেন, আমার উম্মত, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সব মানুষকে যখন মিজানের পাল্লায় যখন আল্লাহ তাআলা ডাক দিবেন, সবাই যখন যার যার মিজানের পাল্লার মধ্যে দাঁড়িয়ে যাইবে, একজনের আমল হবে পাতলা, আরেকজনের আমল হবে ভারী। আর ওই মিজানের পাল্লার মধ্যে একজন দাঁড়িয়ে থাকবে, তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি বলেন? আমাদের পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের পাল্লায় যখন দাঁড়িয়ে থাকবেন, মিজানের পাল্লায় দাঁড়িয়ে যখন দেখবেন তিনার একটা উম্মত জান্নাতের মধ্যে যাইতেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে হাসবেন। সুবহানাল্লাহ বলেন। দেখবেন একজন আদম সন্তান জান্নাতে যাইবে, তখন তিনি আল্লাহ তাআলা তিনার গর্দানকে এমন বড় করে দিবেন যে তিনি সব আদম সন্তানকে দেখবেন। যখন দেখবেন একজন সন্তান জান্নাতের মধ্যে প্রবেশ করতেছে, সাথে সাথে আদম আলাইহিস সালাম তার দিকে তাকায়া তাকায়া হাসবেন। আর যখন দেখবেন একটা সন্তান জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে, জাহান্নামে যাইতেছে, আদম আলাইহিস সালামের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তে থাকবে। উম্মতে মুহাম্মাদের একটা উম্মত যখন জাহান্নামের আগুনের মধ্যে ফেলাইবে,
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আমার আপনার নবীকে ডাক দিবে, ইয়া মুহাম্মদ, তুমি তাকায় দেখো তোমার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামে যখন তাকে নিয়ে যাইবে, আল্লাহর রাসূল তার দিকে একটা দৌড় মারবে। দৌড়াইতে দৌড়াইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের কিনারায় গিয়ে দাঁড়াইবে, দেখবে তার উম্মতকে যখন জাহান্নামের মধ্যে ফেলায় দেবে, তখন আল্লাহর রাসূল দাড়ি মুবারকের মধ্যে ধরে বলবেন, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, সুবহানাল্লাহ বলে। যখন আল্লাহ তাআলার দিকে ডাক দিবেন, আমার উম্মত, আমার উম্মত, আল্লাহ আপনি বলেছিলেন দুনিয়ার জমিনে আমাকে নৈরাশ করবেন না। আজকে আমার সামনে আমার উম্মত জাহান্নামের মধ্যে পড়ে যায়, আমি নবীর সহ্য হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন বলবেন, আল্লাহ আল্লাহ আপনি বলেছিলেন আমার উম্মতের ব্যাপারে আপনি নৈরাশা করবেন না, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে আদেশ করবেন, ও আমার ফেরেশতারা, আমার বন্ধু যা বলে তুমি তাই অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলেন, ও ফেরেশতারা, কিছু মনে করিও না, আমার উম্মতের আমলনামা মিজানের পাল্লায় যদি আমার সামনে একটু মাপতা, আমি নবী অনেক খুশি হইতাম। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদেরকে আবার নিয়া যখন ওই মিজানের পাল্লার দিকে যখন যাইবে, ওই গুনাহগার উম্মতের আমলনামা যখন মাপ দেওয়া হবে, যখন দেখবে আবার ওই গুনাহগার উম্মতের আমলের পাল্লাটা হালকা হয়ে গেছে আর গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে, তখন আল্লাহর রাসূল ওই মিজানের পাল্লার মধ্যে ধরে ফেলবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ধরে ওই মিজানের পাল্লার মধ্যে একটা কাগজ নিক্ষেপ করবে, সাথে সাথে আমলের পাল্লা, নেক বান্দার পাল্লাটা, নেককারের পাল্লাটা, যেই পাল্লার মধ্যে নেক ওজন দেওয়া হয়, সাথে সাথে ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে যখন ওই পাল্লাটা ভারী হয়ে যাবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা তখন জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহর বান্দা তখন ডাক দিয়া বলবেন, কে গো, তোমাকে তো চিনলাম না, এমন মুসিবতের দিনে আমাকে জাহান্নামে ফেলায়া দিবে, কে তুমি, কি কাগজ তুমি মিজানের পাল্লায় দিলা? যেই মিজানের পাল্লার মধ্যে কাগজ দেওয়ার কারণে সাথে সাথে আমার আমলের পাল্লা ভারী হয়ে গেছে, কে গো, তোমাকে চিনলাম না, তোমার পরিচয়টা যদি একবার দিতা তাহলে আমি অনেক খুশি হইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকতে বলেন, তুমি আমাকে চিনো না, আমি আর কেউ না, আমি আর কেউ না, দুনিয়ার জমিনে থাকতে তুমি একজনের উপর দুরূদ পড়তা, আমি হলাম সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী একদম বলেন, উম্মত, দুনিয়ার জমিনে আমি নবীর উপর যে তুমি দুরূদ পড়তা, আমি রাসূল আজকে তোমার এই দুরূদের হাদিয়া গুলো তোমাকে আমি হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, নবীর উপর দুরূদ পূরণ করলো আখিরাতে কাজে লাগবে কি লাগবে না? বলেন। নবীর উপর বেশি বেশি করে দুরূদ পড়ার দরকার আছে না নাই? ছোট্ট একটা দুরূদ আপনাদেরকে আমি বলি, এই দুরূদটা সকলেই আমল করার চেষ্টা করবেন। আল্লাহর রাসূল বলেন, উম্মত, তোমরা ছোট্ট একটা দুরূদ যদি আমল করো, এই দুরূদটা যদি বেশি বেশি করে পড়ো, আমি নবীর সাথে তোমরা জান্নাতে থাকবা। এমন কি এই দুরূদ যদি বেশি বেশি করে আমল করো, এই দুরূদ যেই আমার উম্মত পড়বে তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বলেন দুরূদটা পড়া শিখার দরকার আছে না নাই? সকলে আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূল বলেন, উম্মত, যদি এই দুরূদটা তুমি বেশি বেশি করে আমি নবীর উপর পড়ো, তাহলে আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায় তোমাকে জান্নাতে নিয়ে যাওয়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, নবীর উপর বেশি বেশি করে দুরূদ পড়ার দরকার আছে না নাই? কারা কারা পড়বেন আল্লাহ তাআলাকে হাত দেখে ওটা দেখেন।
আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করে বলেন আমিন। এখানে আরেকটা বিষয় হচ্ছে আল্লাহর রাসূল বলেন উম্মত কেউ যদি আমি নবীর নাম শোনার পর সাথে সাথে দুরূদ না পড়ো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে যখন যাইবেন, মসজিদে নববীর মধ্যে যাওয়ার সময় হঠাৎ করে তিনি প্রথম মিম্বরের মধ্যে পা রাখলেন, বলেন আমিন। দ্বিতীয় মিম্বরের মধ্যে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় মিম্বরের মধ্যে পা রাখলেন, বললেন আমিন। কতবার আমিন বলছে বলেন? তিনবার আমিন বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনবার আমিন বললেন, নামাজ শেষ হওয়ার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন আপনাকে দেখি নাই আমিন বলতে, আজকে কেন আপনি প্রথম সিঁড়ির মধ্যে আমিন বললেন, দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখার পর আমিন বললেন, তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখার পর আমিন বললেন, একটু বলে দেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ডাক দেয়া বলেন, ও আমার সাহাবারা, জিবরাইল তিনটা দোয়া করেছেন আর আমি রাসূল আমিন বলেছি, সাথে সাথে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করছে কি করছে না বলেন? জিবরাইলকে দোয়া শিখাইছে কে? আল্লাহ তাআলা কে শিখাইছে বলে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন দোয়া করেছেন, আমি রাসূল সাথে সাথে আমিন বলেছি। প্রথম সিঁড়ির মধ্যে যখন আমি পা রাখলাম তখন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, এক নাম্বার, যে ব্যক্তি রমজান মাস পাইলো কিন্তু জীবনের সব গুনাহগাতাগুলো ক্ষমা করতে পারলো না, তার মতো কপাল পুরা এই দুনিয়ার জমিনে কেউ নাই। বলেন নাউযুবিল্লাহ। তাহলে বলেন তো আমাদের মধ্যে এমন লোক আছে না নাই? সামনে রমজান আসতেছে না, বলেন? অনেকে দেখবেন দোকানের মধ্যে পর্দা লাগাই দেব, আছে না নাই? বলেন সবাই বলেন। মুসলমানের সন্তান হয়ে 30 রোজা রাখতো না, আছে না নাই? বলেন। দোয়া কে করছে বলেন? দোয়া করছে আল্লাহ রাসূল। আল্লাহ তাআলা স্বয়ং জিবরাইলকে দিয়ে শিখাইছে আর নবী আমিন কইছে, কবুল হইছে কি হইছে না বলেন? প্রথম সিঁড়িতে পা রাখছে আর বলছেন, জিবরাইল বললেন, আপনার কোন উম্মত রমজান মাস পাইলো কিন্তু রমজানের রোজা রাখলো না, নিজের জীবনের সব গুনাহগাতাগুলো ক্ষমা করতে পারলো না, তার মতো পুরা কপাল একজনও নাই। তাহলে বলেন তো আমাদের 30 রোজা রাখার দরকার আছে না নাই? কারা কারা 30টা রোজা রাখবেন? বলেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করে বলেন আমিন। আপনারা 30টা রোজা রাখার দরকার আছে না নাই? বৈজ্ঞানিক সূত্রে সময় থাকলে আপনাদেরকে শোনাইতে পারতাম। বৈজ্ঞানিক সূত্রে আপনি যদি রোজা রাখেন আপনার শরীরের মধ্যে কি কি উপকার হয়, অনেকগুলো উপকার হয়। বৈজ্ঞানিক সূত্রে আপনারা দেখবেন যে আমরা যখন সারা বছর যদি আমরা, আপনারা নৌকা ছিলেন জাহাজের মধ্যে ইঞ্জিন থাকে না, এই ইঞ্জিন দেখবেন সারাক্ষণ যদি চলে লাগাতার 12, 13, 14 ঘন্টায়, গরম হয় না? সবাই বলেন গরম হয় না? এই যে আমরা 11 মাস কি করে লাগাতার খানা খাই, আর এই যে আমরা 1 মাস আল্লাহ তাআলার জন্য রোজা রাখি, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলাকে আল্লাহ তাআলা নতুন করে দেন। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলেন যে কাল কিয়ামতের ময়দানে এক্সট্রা ভাবে আমি একটা জিনিস দান করব, সেই জিনিসটা হচ্ছে যারা সায়েম রোজাদার। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেন স্পেশাল একটা জান্নাত আমি রাখছি কাদের জন্য? যে যারা দুনিয়ার জমিনে রোজা রাখবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য স্পেশাল একটা জান্নাত রাখছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো রোজা রাখার দরকার আছে না নাই? আমাদের ছেলে সন্তানদেরকে রোজা রাখার জন্য বলার দরকার আছে না নাই? যদি আপনার সন্তানটা প্রাপ্তবয়স্ক হয়, বালেগ হয়ে যায়, আপনি যদি তাকে রোজা রাখার আদেশ না করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন আপনি এক পাও সামনে অগ্রসর হতে পারবেন না। আপনার এই জবাব দিতে হবে আপনার সন্তানের কারণে। যার দরুন আমাদের সন্তানদেরকে আদেশ করতে হবে রোজা রাখার জন্য, ঠিক কিনা বলেন? অনেকের পিতা মাতা আছে, না আমার সন্তানের শরীরটা নষ্ট হয়ে যাবে, আমার সন্তান ছোট মানুষ, এই দিকটা কিন্তু সে বালেগ হয়ে গেছে, 14-15 বছর হয়ে গেছে, কিন্তু কি রাখে না? রোজা রাখে না। কাল কিয়ামতের ময়দানে বাজান আপনাকে কি আল্লাহর দরবারে কি করতে হবে? পাকড়াও হতে হবে, জবাব দিয়ে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন তখন তিনি কি বলছিলেন বলেন তো? আমিন বলছিলেন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখছিলেন তিনি আমিন বলছিলেন। কি দোয়াটা ছিল? জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে যারা দুনিয়ার জমিনে নিজের পিতা মাতাকে সন্তুষ্ট না কইরা কবরে যায় তারাও যেন ধ্বংস হয়। কি হয়? ধ্বংস। তাহলে বলেন তো দুনিয়ার জমিনে থাকতে আমাদের পিতা মাতাকে সন্তুষ্ট করার দরকার আছে না? এখন দেখবেন যে দুনিয়ার জমিনের মধ্যে
যদি সন্তানকে যদি বলেন যে সন্তান আপনি তুমি এই কাজটা করো, তুমি এই কাজটা করো, সন্তান কি করে না, এই কাজটা করে না, যখন আপনি একটা ধমক দেন এইটা আসে না, আসে না কিনা বলেন? এই সন্তান জান্নাত যেতে পারবে? জান্নাতে যাওয়া সম্ভব না। কারণ আল্লাহ রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার দোয়া, জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে যখন দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, পা রাখার পর জিবরাইল আলাইহিস সালাম বললেন দুনিয়ার জমিনে কেউ তার পিতা মাতাকে পাইলো অথবা তার পিতাকে পাইলো অথবা তার মাতাকে পাইলো, কিন্তু দুনিয়ার জমিনে সে জান্নাত কামাই করতে পারে নাই, তার মতো কপাল পোড়া দুনিয়ার জমিনে আর একজনও নাই। 3 নাম্বার যে পয়েন্টটা, মেইন পয়েন্ট আপনাদেরকে 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি দুনিয়ার জমিনে আমি নবীর নাম শুনলো কিন্তু দুরূদ পড়লো না, সেও যেন ধ্বংস হয়। কি হয় বলেন? তাহলে বলেন নবীর নাম শোনার সাথে সাথে দুরূদ পড়ার দরকার আছে না নাই? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ভালোবাসা মুহাব্বত যদি থাকে, যাদের সামর্থ্য আছে হজ করতে, নবীর রওজা জিয়ারত করতে, কে কে যাবেন? হাত তুলেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করে বলেন আমিন। যাদের সামর্থ্য আছে নবীর রওজায় গিয়া সালাম দেওয়ার দরকার আছে না নাই? নবীর সালাম দেওয়া, নবীর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত যদি আমি নবীর রওজার সামনে দাঁড়ায়া একবার সালাম দেই, সেই উম্মতের জন্য আমি নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কার কার মনে আশা আছে নবীকে সালাম দিবেন? হাত তুলেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করে বলেন আমিন। বড় আশা ছিল যাব মদিনা, সবাই বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব নাই গো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভোর করি, আরব সাগর পাড়ি দেব নাই গো আমার তরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে ভোর করি, আমার আশায়াতে সম্বল নাই, আশায়াতে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলি না সবাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, আমার নাও নাও ভাই সঙ্গে করে খানি কৃপা
করি, সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনা। এই গরিবের সালাম দিও নবীজির রোজায়, আমার আশায়াতে সম্বল নাই, আশায়াতে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। সবাই বলেন, মনে বড় মদিনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে মদিনা যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু আলোচনা হয়েছে প্রথমে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহ